একটা ফ্যান বানানো হয়েছে। এই ফ্যানটা সাধারণত ডিসি ফ্যান, আর এখানে একটা বিএলডিসি মোটর ব্যবহার করা হয়েছে। বিএলডিসি ফ্যান, ও এই ফ্যানগুলো খুবই হাই স্পিড যুক্ত হয়। আর এই বিএলডিসি ফ্যানগুলো সাধারণত সার্ভার পিসিতে লাগানো থাকে। আর এই ফ্যানগুলো মার্কেটে বা অনলাইনে খুব একটা পাওয়া যায় না। এটা নিতে গেলে চাঁদনি মার্কেটে যেতে হবে, ও সেখানে পাওয়া যায়। আর কিছুই করা নেই, ফ্যানের এই দিকে স্ক্রু দিয়ে একটা সুইচ বোর্ড এরকমভাবে লাগানো হয়ে আছে, এরকমভাবে লাগানো আছে। সামনের ঢাকনাটা এখনও লাগানো নেই, কিন্তু পেছনে এই ঢাকনাটা কিন্তু লাগানো আছে। তো এখানে যদি দেখানো যায়, এখানে একটা ভলিউম আছে, দুটো পুশ বাটন আছে, মানে পুশ করলে অন হয় এরকম বাটন লাগানো আছে, পুশ অন বাটন। আবার ছেড়ে দিলে অফ হয়ে যাবে এরকম। আর এখানে একটা পাওয়ার পোর্ট আছে, আর এখানে একটা টেম্পারেচার সেন্সর লাগানো আছে। তো এটা তো সাধারণত ফ্যানের স্পিড বাড়ানো কমানোর জন্য ব্যবহার হচ্ছে, বুঝতে পেরেছো। আর এখানে একটা পুশ বাটন ফ্যানের পাওয়ারকে অন অফ করার জন্য, একবার পুশ করে ছেড়ে দিলে অন হয়ে যাবে, ফের একবার পুশ করলে অফ হয়ে যাবে। আর এই পুশ বাটনটা আছে অটোমেটিক মুড আর হচ্ছে ম্যানুয়াল মুডে নিয়ে যাওয়ার জন্য ফ্যানটাকে। অটোমেটিক মুড মানে রুমের টেম্পারেচার অনুযায়ী ফ্যান তার নিজের স্পিডকে অ্যাডজাস্ট করে নেবে। আর অথবা ম্যানুয়াল মুড যদি কেউ করতে চায়, তাহলে কিন্তু এই ভলিউমটা ঘুরিয়ে সে নিজের মতো স্পিডকে অ্যাডজাস্ট করতে পারবে, ঠিক আছে। আর আর এখানে যদি আমি ফ্যানটাকে চালিয়ে দেখি, আর ভেতরে যদি কিছু পার্টস দেখানো যায়, কিছুই নেই, সেই পরিচিত আরডিউনো। আর এখানে একটা রিলে ব্যবহার হয়েছে, রিলেটা পাওয়ারকে কাট করতে ব্যবহার করছে। আর আর কিছু নেই। এবারে যদি আমি একটা ব্যাটারি আছে, এই ব্যাটারিটাকে নিয়ে যদি, এটা লিথিয়াম ব্যাটারি প্যাক, তো এটা 12 ভোল্টের লিথিয়াম ব্যাটারি প্যাক, অ্যাম্পিয়ার 7-8 অ্যাম্পিয়ারের মতো। এটা দিয়ে যদি আমি পাওয়ারটাকে অন করার চেষ্টা করি, পাওয়ারটা অন হয়ে গেছে। এবারে আমি যদি একবার পুশ করি, এরকম বাজার হবে, অন হয়ে গেছে। কিন্তু একটু আবার দেখিয়ে দিই, অফ হয়ে গেল, অন হয়ে গেল, আবার অফ হয়ে গেল। আর এটাকে যদি আমি একবার পুশ করি, একবার অটোমেটিকে যাবে। আর ম্যানুয়াল মোডে নিয়ে যেতে গেলে একটু সময় পুশ করে রাখতে হবে, এরকম একটা লং বিপ দেবে, তারপরে এটা ম্যানুয়াল মোডে যাবে। আবার যদি কেউ একবার সিঙ্গেল প্রেস করে দেয়, তাহলে কিন্তু অটোমেটিক মোডে চলে যাবে। এবারে আমি ম্যানুয়াল মোডেই প্রথমে সেট করি, দিয়ে আমি পাওয়ারটাকে অন করলাম। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, এই ফ্যানে যেই সেটিংটা করা হয়ে থাকবে, ফ্যানের পাওয়ার যদি আবার অফ করে অন করা হয়, সেই সেটিং নেই কিন্তু ফ্যান চালু হবে। মানে কেউ যদি ফ্যানকে অন করে পাওয়ার অফ করে, মানে এই সকেটটা খুলে নেয়, ফের যদি আবার এটা দেয়, ফ্যান কিন্তু আবার অন, মানে অনই হয়ে যাবে, প্রথম থেকেই অন হয়েই থাকবে। মানে এর লাস্ট যে সেটিং করা থাকবে, সেই লাস্ট সেটিং অনুযায়ী কিন্তু ফ্যান কাজ করবে। আচ্ছা, এবারে ফ্যানের স্পিড, যদি এটা ম্যানুয়াল মুড করা আছে, ফ্যানের স্পিডকে যদি আমি বাড়াতে থাকি, শুনতে পাচ্ছ নিশ্চয়ই, ফ্যানে কতটা কি হাওয়া হচ্ছে সেটা তো বোঝা যাবে না, কিন্তু একটা অনুমান আপনাদের দিতে পারি। এই যে ঢাকনাটা দেখতে পাচ্ছ খুলে যাচ্ছে, আমি যদি ফ্যানের ফুল স্পিডকে বাড়িয়ে দিই, ও কিন্তু ফ্যানের ঢাকনাটাকে টেনে নেবে, দেখুন। অনেকটা জোরেই কিন্তু বাতাসটাকে টানছে, খুবই ফোর্সে হাওয়াটা বের হয়। আর এবারে যদি অটোমেটিক মোডে নিয়ে যাই ফ্যানকে, অটোমেটিক মোডে গেল,
অটোমেটিক মোডে নিয়ে যাওয়ার পরে ফ্যানের কোন টেম্পারেচারে কত স্পিড রাখতে চাইছে সেটাকে সেট করার জন্য এই ভলিউমটা কাজ করে। ধরো আমি এইভাবে সেট করে রেখে দিলাম, তার মানে টেম্পারেচার বাড়লে ঠিক এখন যে স্পিডে ঘুরছে এরপর থেকে স্পিড বাড়তে থাকবে, টেম্পারেচার কমলে স্পিডটা কমতে থাকবে। কেউ যদি আরেকটু বাড়িয়ে নিতে চায় এইভাবে বাড়িয়ে নিল, তার মানে এক প্রকার একটা টেম্পারেচারে তার যে ফ্যানের সেন্সিটিভিটি সেটাকে বাড়ানো কমানোর জন্য এই ভলিউমটা ব্যবহার আছে অটোমেটিক মোডে। এবারে ফ্যানের যদি পাওয়ারকে আমি কাট করে দিই, ফ্যান বন্ধ হয়ে গেছে, ফের যদি আমি পাওয়ারটাকে দিই, ফ্যান কিন্তু আবার অটোমেটিক চালু হয়ে গেছে।